কোভিড-19 শনাক্তে বাংলাদেশকে দুইবারে 15,500-র অধিক কিট দিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ উপকরণ হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসির লাইন ডিরেক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলিমুল রশিদের কাছে কিট তুলে দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মিস্টার লি শাওফেং। এ সময় দুদেশের সম্পর্কের কথা উল্লেখ করে লি শাওফেং বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের। দুই দেশের বন্ধুত্বের ধারাবাহিকতায় জরুরিভাবে চীনা দূতাবাস 15,500 কোভিড-19 শনাক্তের কিট দিয়েছে। এই জরুরি সহায়তা চীনা জনগণের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের প্রতি গভীর সদিচ্ছার বহিঃপ্রকাশ এবং মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে চীনের অকুণ্ঠ সমর্থনের প্রতীক। আমাদের হাজার বছরের পুরনো বন্ধুত্ব আজও অটুট এবং তা বৈশ্বিক সংকট মোকাবিলা ও আঞ্চলিক ও বিশ্বশান্তি রক্ষায় এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। দ্রুত সময়ে সাড়া দেওয়ার জন্য অনুষ্ঠানে চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান প্রফেসর ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদ। মে মাস থেকে আমাদের কোভিডের শনাক্তের হার অনেক বেড়ে গিয়েছে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কোভিড ডায়াগনোসিস করার মতো কিটস ছিল না। যেহেতু সরকারিভাবে কিটস কিনা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো আমরা ইমিডিয়েটলি চাইনিজ এম্বাসিতে রিকোয়েস্ট করি আমাদের এই ইমার্জেন্সি পিরিয়ডটা কভার করার জন্য কোভিড-19 টেস্ট কিটস দেওয়ার জন্য, এবং ওনারা সাথে সাথে রেসপন্স করেছেন এবং আমাদেরকে কয়েকদিন আগে 7,700 এবং আজকে 7,700 প্রায় 15,500 টেস্ট কিটস দিয়েছেন, যেটা দিয়ে আমরা আসলে এই ইমার্জেন্সিটা ট্যাকেল করতে পারবো। এবং ওনারা আরও এক মাসের মধ্যে আরও একটা বাল্ক অ্যামাউন্ট টেস্ট কিটস দেবেন, সেটা হলে আমাদের আরও হেল্প হবে। আমি চাইনিজ এম্বাসিকে ধন্যবাদ জানাই আমাদের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার জন্য, এবং ওনারা অতীতেও সাড়া দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন, এবং আমাদের এই ফ্রেন্ডশিপটা আশা করি বছর বছর আরও বাড়বে। কিট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কর্মকর্তা চুইং এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। আফরিন মিম, সিএমজি বাংলা।